وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहे कह दाना ककमर में कर गुले गुलजार होता है अल्लाह हुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনায় নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহ হুম্মা সাল্লি سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لو كان حب آل رسول لو كان رافزي حب آل رسول فليشهد الثقلان إني رافزي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والصلاة والسلام على حبيبه الكريم وبعد সম্মানিত মুসলিয়ান ইকরাম ইমানি ভাইরা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম প্রেরণ করছি দরবারে আজম শরীফে প্রাণাধিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে আজম শরীফে আল্লাহ তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করে নেন বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়াতে রসুল আলাইহিমুসসালাম গণদেরকে, স্মরণ করছি খোলাফায়ে রাশিদিনগণকে, স্মরণ করছি মকবুল সাহাবাদেরকে, স্মরণ করছি জামে আইম্মাতে দিনদেরকে এবং স্মরণ করছি জামে আউলিয়ায়ে মুকাররমদেরকে। আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাদের ইহ পরজগৎ আমাদেরকে ইমানে আমলে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরের মাঝে ভয় ভীতি আল্লাহর মারিফত প্রিয় নবীর প্রেম মোহাব্বত জাগ্রত করে দেন, এজন্য আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে ঘোষণা করেছেন যে সূরা
বনি ইসরাইলের ৭১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে আমার বন্ধু, আমার হাবিব, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইরশাদ করেছেন যে ইয়াউমা নাদউ, যে আমি তোমাদেরকে আহ্বান করব, তোমাদেরকে ডাকবো, কুল্লা উনাস, সমস্ত মানব জাতিদেরকে ডাকবো, বি ইমামিহিম, তাদের নেতাদের সাথে, তাদের লিডারদের সাথে, তাদের ইমামের সাথে। বলেন সুবহানাল্লাহ। ইমামরে কি মনে করছেন? এর লেগে মসজিদের ইমাম না, তোমাদের ইমামদের নাম ধরে ধরে আমরা ডাক দিব। মসজিদের ইমামও সম্পৃক্ত আছে, তবে আল্লাহ এবং রাসূলের সূত্র মতে, কোরআন হাদিস মতে এই সূত্রতে যদি আমরা পড়ি তাহলে ঠিক আছে, আর না পড়লে নাই। আগে অঙ্ক করছেন না, বীজগণিতের অঙ্ক, সূত্র মিললে অঙ্ক হয়েছে, আর নাইলে হয়েছে না, এরকম আছে না? অকিক নিয়মের অঙ্ক আমরা করেছি বা এখনো আছে, অকিক নিয়ম যে, বা সুদ কষার অঙ্ক আছে না? আপনার ছেলে মেয়েকে ক্লাস 8-এ শিখাইলো যে রহিম সাহেবের এত টাকা মাসিক বেতন, এত টাকা প্রভিডেন্ট ফান্ডে রাখে, সুদ আসলে কত টাকা হইল। তার মানে আপনার ছেলে মেয়েকে প্রথমে সুদের অঙ্ক শিখাইলো, তো এই দেশটা আমরা কেমনে ভালো হব? কথাটা বুঝতে পেরেছেন? সুদের অঙ্ক করছেন না আপনারা? তো সুদ শিখার জন্য স্কুলে গেছেন নাকি? ওইটা তো শিখে আসলেন চক্রবৃদ্ধি হারে। কারণ 8-9-এ আমরা তো পড়ছি লেখা যে এত টাকা যদি হয়, চক্রবৃদ্ধি হারে যদি সুদ বাড়ে, তাহলে তার মাসে কত টাকা আসে। নাউজুবিল্লাহ পড়েন। এই অঙ্ক করছেন না আপনারা? কি ভাই করেন নাই? সুদ তো শিখাইছেন স্কুলে প্রথম 8-এ। চক্রবৃদ্ধি হার বুঝেননি? ধরেন আপনার তো 100 টাকা একজনে দাঁড় নিল যে মাসে 20 টাকা দিব, ওই 20 টাকার আবার মাসে কত টাকা আসে, আবার ওইটার কত টাকা আসে, এটাকে বলে চক্রবৃদ্ধি হার। ইহুদির অঙ্ক 9-10-এর বাচ্চাদেরকে প্রথম আমাদের মাস্টাররা, আমাদের তো দোষ নেই, মানে যে বই বানাইছে শিক্ষা ব্যবস্থার দোষ, সুদ দিয়ে অঙ্ক শুরু করে, আছে না? কষা অঙ্ক, শতকরা কত % সুদ, ওইটা কোনোদিন বাচ্চারে জিজ্ঞেস করছিলেন বা আপনাদের মাইন্ডে এটা আইসে না? আমাদের আসছে। এটা আমি থিসিস করছি, চিন্তা করছি, অঙ্ক করাইতে যাইয়া, আমি তার অঙ্কর মাস্টার না, তারপরে করাইতে যাই আমার মাথায় আসলো, কিরে চক্রবৃদ্ধি হারে সুদের অঙ্ক, তার মানে বাচ্চাদের ব্রেনকে এখানেই নষ্ট করে দিচ্ছে। সুদের জ্ঞান তাকে ক্লাস 8-এ শেখানো হচ্ছে। কি শেখানো হচ্ছে না? তো এটাকে বলে চক্রবৃদ্ধি হারে সুদ। এখন এই যে অঙ্ক আছে, আমার উদ্দেশ্য ছিল সূত্র বলা, কিন্তু অঙ্ক তো চলে গেছে আর কি। এটা কি আলোচনার বিষয় না? তো আপনি যখন বীজগণিতের সূত্র আপনি দিয়ে অঙ্ক করবেন, যদি মিলে তাহলে ঠিক আছে, আর না মিললে নাই। তো কোরআন হাদিস মতে যদি আমি মিলি বা আমরা মিলি, যারা ইমাম আছে আপনারা অনুসরণ করবেন, আর এই সূত্র মতে ক্রাইটেরিয়া না মিললে তোমাকে মানা যাবে না, জরুরি না তোমাকে মানা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমাদের নেতাদের সাথে তোমাদেরকে আহ্বান করা হবে। এখন আপনি চিন্তা করেন, আপনার এই জীবনে কাকে নেতা বানিয়েছেন, আপনার আইডিওলজি কাকে বানিয়ে রেখেছেন, আপনার প্রেম কার সাথে, আপনি কাকে নেতা বানেন? আপনার নেতা একটা মদখুর, একটা ঘুষখোর, আপনার নেতা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে, আপনার নেতা নামাজ রোজার দাঁড়ে না, কিন্তু আপনি তাকে নেতা মানলেন। মসজিদে আয়েশা বললেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোর এই আলহামদুলিল্লাহ বলার উপরে লানত, কারণ আল্লাহ বলে যে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তোমার নেতাকে নিয়ে আমি তোমাকে আহ্বান করব। তুমি দিনের বেলা ফলো করেছো একটা খারাপ লোককে, যে মানুষের টাকা মেরে খায়, হ্যাঁ, যার মধ্যে দেখলে আল্লাহ এবং রাসূলের কোন আদর্শ নাই, তাকে মেনেছো তুমি। আবার নামাজে কো আলহামদুলিল্লাহ, এই আলহামদুলিল্লাহ বলার উপরে লানত। নামাজ এত সহজ না। আকিমুস সালাতা ওয়ালি জিক্রি, নামাজ আদায় করবেন জিকিরের সাথে। জিকির মানে কি? দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে মুক্ত টাকাটাই হচ্ছে জিকির। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি খারাপ কাজ করলেন আর নামাজ পড়লেন, জিকির হইল না, আকিমুস সালাতা হইল না। হুজুরি কাল্প মানে কি? হুজুরি কাল্প শব্দের অর্থ হলো, আল্লাহ আমি আমার অন্তরকে সমস্ত খারাপ কাজ থেকে মুক্ত করে আমি একমাত্র তোমারই দরবারে চলে আসলাম আর সবকিছু ত্যাগ করে দিলাম। এটা কি বলে হুজুরি কাল্প? বলেন সুবহানাল্লাহ। কিভাবে নামাজ পড়ি, নামাজ দাঁড়ালে আল্লাহু আকবার, এমাদা কোন কাজ কি মনে হয়, তার মানে আপনার নামাজ হইল না। এটা হলো লোক দেখানো, মানে পড়তে থাকবেন, এজন্য না পড়বেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কাল হাসরের দিন
আমি নেতার নাম ধরে ধরে আহ্বান করব। এবার আপনি চোখটা মুজে চিন্তা করে দেখেন আপনার জীবনের নেতা কাকে মানেন, কাকে ভাই সাহেব বড় ভাই বলেন, হ্যাঁ ভাই সাহেব আসবো কিনা, কাকে ফলো করেন, কার কথা মতে কাকে ভোট দেন, কার কথা মতে কাকে মারেন, কাকে আঘাত করছেন। ওই লোকটা কি আল্লাহ এবং রাসূলের পক্ষে? ওই লোকটা কি নেতা? ওই লোকের নাম ধরে যদি ডাকে তাহলে ওই লোক কি আপনার সম্পর্কে আপনার পক্ষে কি সুপারিশ করতে পারবে? বলেন না, তাহলে আপনি তাকে ডাকলেন কেন? ফামান উতিয়া কিতাবাহুম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল হাসরের ময়দানে আমি যারা ঈমানদার হবে তাদেরকে আমলনামা ডান হাতে দেব। সুবহানাল্লাহ বলেন, কোন হাতে? ডান হাতে দেব। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, ওই সমস্ত ব্যক্তিরা যাদের আমলনামা নিজেরা পড়বে, নিজেদের আমলনামা নিজেদেরকে দেওয়া হবে। তুমি পড়ো, ইকরা কিতাবাক কাফা নাফসিক, তুমি তোমার আমলনামা পড়ো। আর তোমার আমলনামা খারাপ না ভালো, কার সাথে চলেছ, কার সাথে মোহাব্বত করেছ, কোন কাজ করেছ, রাতের আধারে চুরি করছো না আল্লাহর ইবাদত করছো। মানুষ যখন থাকে না, রাস্তাঘাটে যখন কোনো যুবতী বোনেরা যায়, ইফটিজিং করছো কিনা, কারোর সাথে অন্যায় করছো কিনা, বেয়াদবি করছো কিনা, সমস্ত আমলনামা একটা কিতাবের মাঝে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের কিতাবের মানে আমাদের আমলনামা আমরা পড়বো। ওয়ালা ইউজলামুনা ফাতিলা, আল্লাহ বলছেন আমি সেই দিন কারো সাথে সামান্য পরিমাণ জুলুম করব না, সামান্য পরিমাণ তার নেক আমল নষ্ট করব না। ওয়ামান কানা ফি হাযিহি আমা, দুনিয়ার জমিনে যারা অন্ধ, দেখেন আল্লাহ, আপনি কোথায় আপনি আল্লাহকে ছেড়ে ফাঁকিবাজি করবেন? ক্ষমতা কারো নাই। আপনি আল্লাহকে ছেড়ে ফাঁকিবাজি করবেন? নো, এই ক্ষমতা আপনার হয় নাই। আপনি যেদিকে যাবেন সেদিকে আল্লাহ ফায়সালা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ওয়ামান কানা ফি হাযিহিল আমা, ওই জীবনে যারা অন্ধ, যারা আল্লাহ এবং রাসূলকে চিনে নাই, আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকে নাই, ওয়া হুয়া ফিল আখিরাতি আমা, কিয়ামতে তারা অন্ধ থাকবে। তারপরে কি বলছে? ওয়া আদাল্লু সাবিলা, আরো বেশি অন্ধ থাকবে। এমন অন্ধ থাকবে তারা কিচ্ছু দেখবে না, অন্ধকার আর অন্ধকার দেখবে। এজন্য আল্লাহর নবী এই আয়াতে কারিমার একটি হাদিস আছে বুখারী শরীফে, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ক্বালা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি ফাল ইমামু আল্লাযী আলান নাসি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতেরা, গোলামেরা শোনো, পৃথিবীতে তোমরা সবাই আলা, সাবধান, কুল্লুকুম রাইন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, আর তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। ফাল ইমামু আল্লাযী আলান নাসি রাইন, একজন ইমাম সে দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, তার দায়িত্ব সম্পর্কে আমি আল্লাহ পাক তাকে জিজ্ঞাসাবাদ করব। বলেন সুবহানাল্লাহ। আপনারাও আছেন, একটু অপেক্ষা করেন, আপনারাও পাচ্ছেন না। এজন্য কেউ কারো দায়িত্ব থেকে আপনি মানে বিদায় নিতে পারবেন না। আপনি বলেন মোল্লার সকল দায়িত্ব নও, তার দায়িত্ব একটা আছে, আপনারও একটা আছে। কি দায়িত্ব আছে আল্লাহ বলে দিছে। এই হাদিসটা তো জানা প্রত্যেক মুসলমানের ফরজ, কিন্তু আমরা মোল্লারই জানি না, আমরা কি জানাবো? ঠিক না বেটি? এই হাদিসগুলি, এটা হচ্ছে মূল কথা। ইসলামের তিনটা হাদিস মূল, এর মধ্যে এটা মূল। এই হাদিসগুলির মধ্যে পৃথিবীর সবকিছু চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী বলছেন ফাল ইমামু আল্লাযী আলান নাস, একজন ইমাম জনগণের ব্যাপারে রাইন, তাকে জিজ্ঞাসাবাদ করবে। ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি, তার রায়াতের ব্যাপারে। ইমাম কে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি থেকে শুরু করে উনি বয়ান করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ইমাম হচ্ছে জনসাধারণ যাকে ফলো করে, জনসাধারণ যাকে ফলো করে, কোরআন এবং সুন্নাহ মতে তাকে ফলো করে, বিশাল একটা জনসাধারণ, অথবা ওই লোকটা এলাকার খলিফা, ওই লোকটা গভর্নর, কোরআন সুন্নাহর মতে সে কি ওই তার স্টেট, তার রাজ্য চালাইছে কিনা,
এবং সে কি আল্লাহ এবং রাসূলের পথে থাকছে কিনা, ওই ব্যাপারে একজন ইমামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। ইমামের দুইটা অর্থ, একটা খারাপ অর্থ আছে, কোন ইমাম? শয়তানের ইমাম, শয়তানের নেতা, খারাপ পথে যায়, যে রাস্তায় আল্লাহ এবং রাসূল নারাজি, এই রাস্তায়। আর যে রাস্তায় আল্লাহ এবং রাসূলের খুশি রাজাবন্দি আছে, ওই ইমামকে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। প্রিয় নবী বলছেন যে তুমি কি তোমার দায়িত্ব পালন করতে পেরেছো কিনা, বলেন সুবহানাল্লাহ। নেতা বললে খালি ইমামরে বলে, আপনারও নেতাও কিন্তু কোন নেতা? ধরেন ওই নেতার পিছে পাগলে বুটুর দিছেন, এই নেতা মদ খায়, ঘুষ খায়, আল্লাহর কসম, আল্লাহ পাক বলছেন তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। তোমার নেতারে যে বুট দিছো, তোমার নেতার পক্ষে যে গেছো, হে যদি মদকুর হয়, গাঞ্জাকুর হয়, তোমাকে তার সাথে হাসর দেব। তুমি একবারে তাহিজ্জতের নামাজ পড়লেও তুমি জাহান্নামী। কথাটা বুঝছেন নি? এই ওয়াজটা ভালো করে শুনবেন। আপনি যদি তাহিজ্জত গুজারি নামাজ হন, একেবারে সারা জীবন রোজা রাখেন 5 দিন বাদে, কিন্তু যে নেতাকে ফলো করেন সে খারাপ লোক, মানুষের সম্পদ নষ্ট করে, মোট কথা সে আল্লাহ এবং রাসূলের পথে নাই, আপনার হাসর তার সাথে হবে, আপনার আমলনামা বরবাদ হয়ে যাবে। কেন? আপনি তাকে নেতা মানলেন, আপনি তাকে আপনার নেতা মেনেছেন, এজন্য আপনার আমল বরবাদ হয়ে যাবে। এই হলো নেতার ব্যাখ্যা। আরো আছে, আল্লাহ রাসূল বলছেন নেতার ব্যাপারে যে প্রতি শতাব্দীতে আমি একজন লিডার পাঠাই, মুজাদ্দেদ পাঠাই, উনি ইসলামের সংস্কারক। যেমন উদাহরণ দেই, খাজা বাবার মতো আল্লাহর ওলি, ওনারা হচ্ছে মুজাদ্দেদ। এভাবে আমি নেতা বানাই যুগে যুগে। খাজা বাবা, গাউসে পাক, বাবা শাহজালাল মুজারাদিয়ামুনি, ওনারা হচ্ছেন নেতা, ওনারা হচ্ছেন মুজাদ্দিদ। বাংলা বলে নেতা, ইংরেজি আর আরবিতে বলছে ইমাম। সেই ইমামরা হারিয়ে যাওয়া দিন মিল্লাতের গাইড দিশা আপনার সামনে দিব। জামানার অলিগণ, জামানার কুতুবগণ, এরা হচ্ছে নেতা। এদেরকে আপনি ফলো করবেন জীবন সুন্দর করার জন্য। কিন্তু আপনি কয়েকটা টাকার জন্য, আপনি স্বার্থের জন্য, আপনি দুনিয়ার আরামের আয়েশের জন্য সুমহান ইসলামের আদর্শ মর্যাদা থেকে বিচ্ছিত হয়ে দিন মিল্লাতের ইমামের পথ থেকে সরে আপনি তাগুতের পথ, শয়তানের পথ গ্রহণ করলেন, আপনার ইহ এবং পরজীবন বরবাদ হয়ে যাবে। এটা আল্লাহর কোরআনে বলছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তারপর ইরশাদ করেন যে আর রাজুলু ফি আহলে বাইতি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে তার আহলে বায়াত, পরিবার সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। তোমার পরিবার কোন রাস্তা তুমি চালিয়েছো, কিভাবে রোজগার করে খাইয়েছো, ভরণ পোষণ করেছো, কারণ তুমি তো লিডার ছিলে তোমার পরিবারে। প্রিয় নবী বলছেন এই প্রশ্নের জবাব ছাড়া তামার জমিন থেকে কোনো আদম সন্তান 1 ইঞ্চি পরিমাণ নড়তে পারবে না। সুবহানাল্লাহ। এটা জিজ্ঞাসা আমাদেরকে। তারপরে মা বোনদের কি? ওয়াল ইমরাআতু, মা বোনের ব্যাপারে বলছে ফি আহলে বাইতি জাওজিহা ওয়া হিয়া ওয়া আওলাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। একজন মা তার স্বামীর পরিবারের অর্থাৎ ছেলে মেয়ের জন্য তিনি হচ্ছেন গার্ডিয়ান। তাকে সেই গার্ডিয়ানসির ব্যাপারে আল্লাহ পাক বলছেন আমি তাকে জিজ্ঞাসাবাদ করব, তোমার সন্তানের প্রতি, স্বামীর আওলাদের প্রতি তুমি কি দায়িত্ব পালন করেছো, এজন্য তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। সুবহানাল্লাহ। ওই যে অনেক সময় আছে না, বিয়ে করানোর পরে মাইক হইলে তো ভালো হইলো, ভাই বোনেরা শুনলো, আপনারা তো ব্যবস্থা করছেন না, মারা শোনার দরকার ছিল ওয়াজটা। অনেক সময় দেখা যায় বিয়ে হওয়ার পরে কি হয় জানেন? না তোমার বাইরে আলাদা থাকো, তোমার বোন আইতো কি রে, এরকম আছে না? কিন্তু এই মা বোনের এই হাদিসটা শোনা দরকার। আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওয়াল ইমরাতু, এই সমস্ত তারা স্বামী পরিবারের যত মানুষ আছে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, সন্তানদের ব্যাপারে, কারণ সে হচ্ছে দায়িত্বশীল। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওয়া আব্দুর রাজুলু মালিন, একজন চাকরকে, একজন কাজের ব্যক্তিকে, ওয়া সাইয়্যিদি রাইন ওয়া হুয়া মাসউলুন আনহুম, যারা কাজ করে না, ধরেন আপনি ফ্যাক্টরিতে কাজ করেন, ফ্যাক্টরির যে মালিকের সম্পদ আছে ওই সম্পদ আপনি কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন কি করছেন না, আল্লাহর হাবিব রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন এটা তোমাকে জিজ্ঞাসাবাদ করবে। বলেন সুবহানাল্লাহ। বাচ্চাদের টাকা না, কারো বাঁচার ক্ষমতা নাই, আপনি সেই সম্পর্কে দায়িত্বশীল। কথা বুঝতে পেরেছেন? আপনার অধীনে যারা কাজ করে তাদের সাথে কি আচরণ করছেন, তাদের সাথে আপনার কোন ব্যবহার, এটা আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসাবাদ করবে। এই প্রশ্ন জিজ্ঞাসা না করে আপনাকে 1 চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। এখন এই যে সব মানুষের দায়িত্ব আল্লাহ রাসূল বাট করে দিছে, বন্টন করে দিছে, দিছে কিনা?
তা আপনি যদি কইন আমার কোনো দায়িত্ব নাই, তাহলে আপনি মুনাফিকি করলেন, কারণ প্রিয় নবীর হাদিস মোতাবেক। তো এই হাদিসটা জানতে হলে তো মিনিমাম কামিল পর্যন্ত পড়া লাগবে। কথাটা বুঝছেন নি? কতটুক কামিল পর্যন্ত না পড়ে, এটা কামিলের হাদিস বুখারী শরীফের। তো বুখারী পড়লে তো অথবা সে বুখারী নিজ দায়িত্ব পড়ে নিতে হবে, কি বলেন? এখন নিজ দায়িত্ব পড়ে না, এই ক্লাসও গেছে না, তো এটা আপনারা কেমনে শোনাইবো? এই জন্য মৌলা আলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা ইমামদেরকে কান ধরে ধরে উঠাই দিতেন। জানেননি কেন উঠাইতো? হ্যাঁ, বলে হুজুর আপনি তো আজীব কথা বললেন। না, এটা আজীব না। মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহু ইমামদেরকে জিজ্ঞাসা করতেন, তুমি কি নাসেক মানসুকের জ্ঞান জানো? কয় মা হুয়াল নাসেক ওয়াল মানসেক। নাসেক মানসেক কাকে বলে? কয় যাও, তোমার জন্য ওয়াজ করা হারাম। এই জন্য জেনে তেন মানুষও ওয়াজ করতে পারবে না। আজকে আপনারা শুনেন, আমার কথা বেজার হইন আর খুশি হইন। যারা তোর মানুষের ওয়াজ শোনা যাবে না কেন? যারা নাসেক মানসুকের জ্ঞান জানে না। কই আপনারা মৌলানারা যারা রাখেন বা আসেন, জিজ্ঞেস করে দিকেন, ইন্টারভিউ নিচ্ছেননি যে নাসেক মানসুক কাকে বলে? বলে আমরা একটু জানি না, হেরে নিমু কেমন। এই জন্য একজন ভালো আলেম দিয়া তাকে ইন্টারভিউ নিয়ে নিতে হয়। কথা বুঝতে পেরেছেন? নাসেক মানসুক হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের এক আয়াতে বলছে যে একজন স্ত্রী যখন তালাক হয় 1 বছর ইদ্যত পালন করবে। কয় বছর? কিন্তু 1 বছর নেই, 4 মাস 10 দিন। কয় মাস? একজন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবে। 4 মাস 10 দিনের আগে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ করা হারাম। আর কোরআনের এক জায়গায় সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছে একজন স্বামী মারা যাওয়ার পরে বা তালাক যদি হয়ে যায় 1 বছর ইদ্যত পালন করতে হবে। এটা হচ্ছে কি আপনার নাসেক। এই আয়াতটা মানে মানসুক, আর পরের আয়াতটা হচ্ছে নাসেক, মানে ওই আয়াত দ্বারা ওই আয়াতটা রহিত হয়ে গেছে। ওই আয়াতের তেলাওয়াত থাকবে, ওই আয়াতের তেলাওয়াত করলে সব হবে, কিন্তু ওয়াজ কইরা বুঝানো যাইতো না, কারণ ওই আয়াতটা দিয়ে ওই আয়াতটারে আল্লাহ বেলিশ করে দিছে। 4 মাস 10 দিন এটা হচ্ছে দলিল, এটা হচ্ছে ফাতোয়া, আর এটা হচ্ছে আয়াতে কারিমা। এটা তেলাওয়াত করলে সওয়াব আছে। আর 4 মাস 10 দিন এটা হচ্ছে দলিল, এটা হচ্ছে সুন্নত, এটা হচ্ছে ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন নি? আমার খালি ওয়াজ শুনলে হবে না, আপনি বুঝতে হবে আল্লাহর নবীর, আল্লাহ রাসূলের আইন কোন দিকে আর আমরা যাই কোন দিকে। আমরা সবাই উল্টো পিঠে। মসজিদে এসে আপনি অশান্তিতে ভুগেন। এবং আমি অনেক যুবককে দেখছি 2-1 জনে মসজিদও মানে আয়সা যেমন অন্যমনস্ক থাকে। কেন অন্যমনস্ক কেন? মসজিদে যে হুজুর বয়ান করে ওনার দিকে থাকিয়ে থাকবেন, হাঁ করে থাকিয়ে থাকবেন। এটা আপনার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আপনার পাশের মানুষের সাথে কথা বলা জায়েজ নাই। কথা বুঝতে পেরেছেন? বলে আমি সব জানি, আপনি কিছুই জানেন না। আপনাকে আমি এক প্রশ্ন করলে উত্তর দিতে কিয়ামত পর্যন্ত সময় দেবো, আপনি উত্তর দিতে পারবেন না যদি এক প্রশ্ন করে বসি। কথা বুঝতে পেরেছেন? বন্ধুরা আমার, আমি বলছিলাম সেদিন এই যে স্বাস্থ্যগঞ্জে একটা ওয়াজ ছিল, বলেন তো দেখি একজন পুরুষের পর্দা কতটুকু? কোনো ওয়াজে 100 জন ছিল, কেউ উত্তর দিতে পারে নাই। আমি কইতে তো ফাল দিয়েন না, বুঝছেন? আমরা পড়িয়া আলেম হইছি, এমনি না। বলেন দিকে একজন পুরুষের পর্দা কতটুকু? খালি কোন সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। তোমার পর্দা কোথায় গেল? এই পুরুষ ভাইরা, তোমার পর্দা কোথায়? তুমি জানো তোমার পর্দা কি জিনিস? তোমার পর্দা তো তোমার খবর নাই। আল্লাহ কোরআনে তোমার পর্দার কথা ফরজ করে দিয়েছেন। বলছে আল্লাহ পাক তোমাকে পর্দা করতে হবে। কই ওয়াজ তো খালি মা বোনের পর্দার ওয়াজ চলে। মসজিদে এলে বলে মা বোনের সমস্যা হয়ে যায়, মার্কেট করলে বলে সমস্যা হয়ে যায়। তুমি যে ল্যাংটা হইয়া গুঁড়ো, এটা সমস্যা হয় না। বেয়াদব কোথাকার। তোমার পর্দা আগে তুমি জানো, তোমার হুদুদ কতটুকু তুমি জানো। কথা বুঝতে পেরেছেন? তার মানে মার্কেটে মা বোন গেলে এরা মনে থাকাই থাকে, কি বলেন? নাহলে দেখে কেমনে? আমরা তো দেখি না। বন্ধুরা আমার, আমি বলছিলাম নাসেক মানসুকের আয়াত মানে হলো কোরআনে পাকে আছে, আল্লাহ বলছে যদি মনে মনে কেউ গুনাহ করে তাহলে এটা গুনাহ হইব। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাত তুলে বললেন, মাবুদ রব্বে কারীম আল্লাহ, আমি এমন একজন নবী তুমি আমাকে পাঠিয়েছো মওলা, তুমি বলেছো আমাকে না বানাইলে তুমি কিছুই বানাইতে না। বলেন সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য অগণিত উম্মত আসবে, উম্মত যাবে। আল্লাহ আমার এমন কোন উম্মত পাবো না কিয়ামতের ময়দানে, অর্থাৎ যখন পৃথিবী কিয়ামতের নিকটবর্তী যাবে, মানুষের ঈমান থাকবে দুর্বল। ঠিক না বেঠিক? মনে মনে অনেকেই গুনাহ করবে, মনে মনে গুনাহ থেকে তারা বাঁচতে পারবে না। হে রব্বে কারীম আল্লাহ, আমি তো মানতে পারলাম না। আল্লাহ দয়া করে আমার উম্মত থেকে তুমি এটা নিয়ে নাও, কারণ আমার উম্মত এত সবল উম্মত হবে না, আমার উম্মতের সবাই এটা থেকে বাঁচতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন,
যাও যাও যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন চিন্তা না করে, আমার বন্ধু যেন কোনো ফিকির না করে, আমার বন্ধুর জন্য আমি আছি। আমার বন্ধুর চিন্তা হলে আমি আল্লাহ রাব্বে কারিমের শরম লেগে যায়, আমি আল্লাহ পেরেশান হয়ে যায়। জিবরাইল আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর বান্দারা যখন, আমার বন্ধুর গোলামেরা যখন, বন্ধুর উম্মতেরা যখন মনে মনে গুনাহ করবে, কোরআনে এটা আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে দিলাম স্টপ হয়ে যাও, কিয়ামত পর্যন্ত যত বন্ধুর উম্মত আসবে তারা মনে মনে গুনাহ করবে, এই গুনাহটা লেখা যাবে না। বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনে আছে, শুনছেন আপনারা কোনোদিন এটা? এই যে কথা, এগুলি কোরআনে পাকে আছে, কোরআনে আল্লাহ বলছেন। তাহলে এখন যদি মোল্লা ওয়াজ করে আরেকটা আয়াত আছে মনে মনে গুনাহ করলে হইব, হে ওয়াজ করে বইব আল্লাহ কইছে মনে মনে গুনাহ করলে হইব, তো হে তো আর এই আয়াতটা পড়ছে না, কারণ এটা ফিকহের মাসলা লাগে, এটা আপনাকে ফকিহ হতে হবে, তাফসীর হতে হবে, তাহলে না আপনি ওয়াজ করে বুঝাবেন। কারণ অর্ধেক যদি কোনো ব্যক্তি অর্ধেক মানে ডাক্তার হয়, সে রুগীরে মারে লাগবে, আর অর্ধেক মোল্লা হইলে ইমানের জন্য খতরা। হযরত মোল্লা জিউন রহমাতুল্লাহ বা শেখ সাদির একটাই আছে যে একটা শের আছে না, কিভাবে বলে যে আধা ডাক্তার রুগীর মরণ, আর আধা মোল্লা ইমানের মরণ। কথা বুঝতে পেরেছে? আদা আদি কোনো জিনিস ভালো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই ইমামকে তোমরা ফলো করবা, ওই ইমামের সাথে তোমাদের হাসর হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সূরা নাহলের 125 নং আয়াত আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, যে তুমি আমার বন্ধু আপনার উম্মতদেরকে বলুন তারা যেন আল্লাহর রাস্তায় মানুষদেরকে সুন্দর ভাষা দিয়ে, ভালোবাসা দিয়ে, বুঝিয়ে বুঝিয়ে ডাকে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে লিখেছে প্রত্যেক ইমামের জন্য, প্রত্যেক আলেমের জন্য একটা মানুষকে, একটা বেনামাজি মানুষকে, একটা শরাবী মানুষকে, খারাপ মানুষকে ভালো রাস্তায় আনার জন্য ডাক দেওয়াটা ফরজে আইন। যদি কেউ দেবে না তাহলে আল্লাহ রাসূল বলছে সে আমার উম্মত না। সুবহানাল্লাহ। এখন আমি মৌলানা মনে করেন, মানে আমি মানুষকে ভালো রাস্তায় ডাকি না, ভালো কথা বলি না, এটা কোরআনে আছে, হয়তো আপনি জানেন না। উদউ, আপনি ডাকুন, ইলা সাবিলি রাব্বিক, আপনার রবের দিকে, আপনার আল্লাহর দিকে, প্রিয় নবীর দিকে আপনার উম্মতদেরকে বলুন ডাকতো। হ্যাঁ, বিল হিকমা, জ্ঞান দ্বারা, প্রজ্ঞা দ্বারা। যদি কোনো মানুষ বেশি পণ্ডিত হয় তাকে জ্ঞান দিয়ে আলোচনা করো, ভালোবাসা দিয়ে আলোচনা করো, আর যদি কেউ খারাপ হয়, মদকুর শরাবী, তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, তাকে ভালোবাসো। বাইজিদ বুস্তামিকে এক শরাবী আপনার মাথায় বাড়ি দিয়ে ফেটে দেয়, রক্ত পিনকি মেরে ছুটছে। বাইজিদ বুস্তামির মানে ওনার সাথীরা ওনাকে আক্রমণ করতে গিয়েছিল, বলে না খামোশ, সে মদকুর, সে বুঝে নাই, এবং ওনাকে অকথ্য ভাষা গালাগালি করেছিলেন। উনি পরের দিন মিষ্টি নিয়ে গেল, হুজুর আপনাকে তো দেখি নাই আমার বাড়িতে, হঠাৎ, সে তো মদ করছিল, সেন ছিল না, বলে না আসছি আপনার জন্য কিছু মিষ্টি নিয়ে। তো ওনার এই যে সন্ত্রাসের একজন বন্ধু বলল যে আপনি গত রাত্রিতে এমন এমন করেছেন, যায় পাওয়া ধরছে। হুজুর আমি তো বুঝছি না, আমি মাতাল ছিলাম। বাইজিদ বুস্তামি তখন তাকে তওবা করে মুরিদ করে দিলেন, পরবর্তীতে সে বড় ওলি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তা আপনি যদি বলেন যে আমি আল্লাহ রাস্তায় ডাকবো না, আমি খামু আর ঘুমামো, এটা আল্লাহ আপনাকে এই জন্য বানাই নাই। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, রাসূলের দিকে ডাকে, ওই মানুষটাই হচ্ছে উত্তম, তার কথাটাই হচ্ছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। মানে আপনারা কোন পর্যায়ে আছেন একবার নিজের বিচার করে দেখেন যে আমি কি দায়িত্ব পালন করতেছি কিনা। এই সূত্র যদি বলে আপনি ঠিক আছেন তাহলে ঠিক, আর যদি সূত্র বলেন না আমি তো ঠিক নাই, তো আপনি ঠিক না, আগামী দিন থেকে ঠিক হওয়ার চেষ্টা করেন। ঠিক না ঠিক? কথাটা কি বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার ওয়াজ। আপনাকে রাগ ডাক করে, ইসলামে কোনো রাগ ডাক নাই, ইসলামে কোনো লুকায় টুকায় নাই, যা আছে তা। ঠিক না ঠিক? অন্যান্য ধর্মের রাগ ডাক আছে, কিন্তু ইসলামের কোনো রাগ ডাক নাই। কেন? কারণ ইসলাম একেবারে সহজ সরল ধর্ম, সবকিছু ইসলামে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি হাসরের ময়দানে ইমামদের নাম ধরে ধরে ডাকবো, আর প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, ইমামরা দায়িত্বশীল তার জনগণের জন্য। তাহলে আপনার এই জীবনে কাকে অনুসরণ করেছেন, কাকে ফলো করেছেন, কার সাথে বন্ধুত্ব, কার সাথে আপনার উঠা বসা চলাফেরা, কাকে আপনার মন প্রাণ দিছেন, একটু চিন্তা করে দেখবেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে চলাফেরা করো, তোমরা সত্যবাদীদের সাথে বন্ধুত্ব করো, ভালো মানুষের সাথে তোমরা চলাফেরা করো, উঠা বসা করো, কারণ ভালো মানুষের সাথে চললে তুমি ওলি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এমনি বলে না যে এক জামানা সাহাবতে আউলিয়া সৎসালাত সালে বেরিয়া, এক জামানা আল্লাহর অলিগণের সাথে সত্যপন্থী মানুষের সাথে থাকা 1000 বছর নফল ইবাদতের চেয়ে আরো বেশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি মদকুরের সাথে থাকলে আপনি মদকুর না হইলেও মদের গ্রান পাইবেন, ঠিক না বেটি? কি বলেন? জিনাকুরের সাথে থাকলে জিনা না করলেও জিনার শব্দ পাইবেন, তার মাঝে যে অপরাধ আছে, গুনাহ আছে, এটা আপনার মাঝে আসার সম্ভাবনা আছে। বলে হুজুর তাকে হেদায়েত করার দায়িত্ব আপনার না। বলে কেমনে? কারণ আপনি তো নিজেই পরিপূর্ণ না। তাকে হেদায়েত করবে ইমাম, তাকে হেদায়েত করবে ওই ব্যক্তি যাকে বললাম, যার কাছে কোরআন সুন্নাহর নলেজ আছে, সে কথা বলবে তাকে নিয়ে, কারণ সে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা কম। কিন্তু আপনি ডাইভার্ট হয়ে যেতে পারেন, আপনি সাধারণ মানুষ, ঠিক না বেটি? কথাটা বুঝাইতে পারছি? এই জন্য আপনি ভালো মানুষের সাথে চলবেন। ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা বিশ্বাসী, যারা নেককার, তাদের সাথে বন্ধুত্ব করবেন, তাদের সাথে চলবেন। একজন খারাপ ব্যক্তির সাথে চলবেন না। যদি খারাপ ব্যক্তির সাথে চলেন তাহলে খারাপই আপনার সাথে কিছু না কিছু আপনার মাঝে আইসা পড়ব। কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে বলছেন, আলা ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। সাবধান, সাবধানে জগতের মানুষ শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজ নিজ দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসাবাদ না করে তামার জমিন থেকে তোমাকে আল্লাহ পাক মুক্ত দেবে না। রে আমার গোলামেরা, তোমার জীবনে তুমি কার সাথে চলাফেরা করেছো, তোমার জীবনে কাকে বন্ধু বানিয়ে রেখেছো, তোমার জীবনে আল্লাহ এবং রাসূলের উল্টো মানুষের সাথে চলছো কিনা, ওই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসটা হচ্ছে মূল। আলা, প্রিয় বলছে সাবধান হয়ে যাও, তোমাদের ইমামের নাম ধরে ধরে তোমাদেরকে ডাকা হবে। হ্যাঁ, সেই দিন কিয়ামতের বয়াল ময়দানে। তাহলে তুমি কাকে ভালোবাসছো, কাকে ইমাম মানছো, কাকে নেতা মানছো, তুমি বুঝে বুঝে মানবা। কারণ যদি নেতা নির্বাচন করতে আপনি ভুল করেন, ওই নেতার নাম ধরে আপনার হাসর নসর হইব। এখন নেতা কি রকম হইব এটা তো আপনারা নিজেই বুঝতে পারছেন। কোরআন এবং সুন্নাহর অগাধ জ্ঞান তার মাঝে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো মনে করেন এই যে মিম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী মিম্বরের মালিক, ঠিক না বেটি? এই মসজিদে নববী প্রিয় নবী রাহমাতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর গুণগান করার জন্য, নাকি না অন্য কিছুর জন্য? গুণগান করার জন্য না। এবং মসজিদ থেকে অনেক বিচার কার্য পরিচালনা হতো। যাক, আমাদের এই ব্যবস্থা নাই। খেলাফতে ইনসানিয়াত যদি থাকতো তাহলে মসজিদ থেকে বিচার কার্য পরিচালনা হতো। আল্লাহ এবং রাসূলের বিধান মতে আহলে বায়তের প্রেম মহব্বত যদি রেখে আপনি বিচার কার্য করেন, জীবন পরিচালনা করেন, দেখবেন সেখানে শান্তি আর শান্তি। কারণ আজকের পৃথিবীতে কার্ল মার্ক্সের আদর্শ দ্বারা, লেনিনের আদর্শ দ্বারা, তারপরে আপনি নিউটনের আদর্শ দ্বারা, এরিস্টলের গণতন্ত্রের আদর্শ দ্বারা পৃথিবীতে শান্তি আসে নাই। এসেছে? আসে নাই। বরং মানুষ আরো অশান্তির মাঝে পতিত হয়েছে। দিনে দিনে মানুষ ধ্বংস হচ্ছে। একটাবার আপনারা আসুন প্রিয় নবীর পক্ষে। একটাবার আমার মুসলমানরা তো প্রিয় নবীর পক্ষে নাই, অন্যজনকে আমি কি বুঝাবো? আমার জাতির মানুষই তো প্রিয় নবীর পক্ষে নাই। থাকলে কি আজকে ইসরায়েল এভাবে মুসলমানের উপর নির্যাতন করতে পারতো? পারতো না। আমার ভাইয়েরা তো আমাদের ভাইদের পক্ষে নাই। তার কারণ দুনিয়ার স্বার্থে তারা আজকে মুসলমান থেকে তারা পিছপা হয়ে গেছে। কোরআনের শিক্ষা না থাকার কারণে, হাদিসের শিক্ষা না থাকার কারণে, বাস্তবায়ন না থাকার কারণে আজকে এই অবস্থা। আমরা কোরআনকে মুখস্থ করে ফেলি, কিংবা তো রুজি রোজগারের একটা বাহন বানাই। মানুষ আমাকে বড় বক্তা বলুক, মানুষ আমাকে বড় ইমাম বলুক, আমি বড় ওয়াজ করতে পারি, আমার দাওয়াত দিওক, আমার লাখ লাখ টাকা আছে, এটাই তো বাস, এটাই মনে ইসলাম না। ইসলাম অত্যন্ত কঠোর। প্রিয় নবী রাহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, শোনো, তোমরা এমন একটি জামানায় উপলক্ষণ করবে যেই জামানায় ইমানকে বাঁচানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। একটা আগুনের জ্বলন্ত আংরা হাতে রাখা যেভাবে কঠিন, তার চেয়ে আরো কঠিন হয়ে যাবে ইমান বাঁচানো। সকালে সে বেঈমান হয়ে যাবে, রাত্রি ইমানদার আবার সকালে বেঈমান হয়ে যাবে। এই যুগটা কিন্তু আমাদের মাঝে চলছে। এজন্য সাবধানতা অবলম্বন করবেন। আপনাদেরকে আশাহত করছি না, প্রিয় নবীর পক্ষে থাকবেন, যতটুকু পারেন নামাজ কালাম পড়বেন, যতটুকু পারবেন নির্জন থাকার চেষ্টা করবেন। মানুষের সাথে, বাজে মানুষের সাথে চলবেন না, চললে ভালো মানুষের সাথে চলবেন। কথা বুঝতে পেরেছেন আমার যুবক ভাইরা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্নটাকে করবে যে, তোমাদের মাঝে আমি যে
শ্রেষ্ঠ সম্পদ দান করেছিলাম, তোমাদের জ্ঞান, তোমাদের যৌবন শক্তি, কোন রাস্তায় তুমি ব্যয় করেছ, এটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবে। আপনি হয়তো মনে করতে পারেন আর কিতা মরলে তো জিজ্ঞাসা মরার আগে তোবা করুম, এটা ফেরাউনি আকিদা। আপনি যখন বুঝলেন যে এটা গুনাহ তখনই তোবা করে নিতেন। সুবহানাল্লাহ বলেন। বলে পরে কর্ম, এটা ফেরাউনের আকিদা। ফেরাউন কইছিল আচ্ছা পরে আল্লাহরে মানমনে। যখন বলছে আমানতু বি রাব্বি মুসা, যে মুসা নবীর রবের উপরে ঈমান আনলাম, আল্লাহ বলে তার মুখে আরো ডালি দাও, বালু ডালি দাও। হ্যাঁ, কারণ সে মরণের আগে কয় আমি মানছি। এর আগে সে বুঝতো রব, এর আগে বুঝতো, কিন্তু সে মানে নাই। তাহলে আমার বন্ধুরা, এই জন্য আমাদের জীবনকে পরিচালনা করব আল্লাহ এবং রাসূলের পক্ষে, আল্লাহ এবং রাসূলের মতে। যদি আপনার পরিবার, আমার পরিবার, যদি আমাদের ফ্যামিলি যদি আল্লাহ এবং রাসূলের পক্ষে না আসে, আল্লাহ এবং রাসূলের পথে না চলে, তাহলে আমাদের অনেক আছে। আরেকটা বিষয় লক্ষণীয়, যে আমাদের যে কুরীতি আছে এগুলিকে ধ্বংস করতে হবে। এগুলির কারণে কিন্তু আমরা এক ভাইয়ের সাথে এক ভাই প্রাণ খুলে কথা বলতে পারি না, নিজেকে অহংকার মনে হয়, ঠিক না বেঠিক? আপনার যদি খারাপ জিনিস আপনার মধ্যে দেখা হইলে এটাকে শুধরাই দিলে আপনি মেনে নেন না। তার কারণ কবি বলেছেন যে মিঠা দো আপনি হাস্তি কো আগার কুজ মর্তবা চাহ কে দানা খাকবে মেকার গুলে গুলজার হোতা হে। তোমার অহংকারকে তুমি মাটির সাথে মিশিয়ে দাও যদি তুমি কিছু বনতে চাও, যদি তুমি কিছু হতে চাও। কারণ বীজ যে আমরা বপন করি, মাটিতে বীজ ফলাই, এই মাটি থেকে ফুল বাগানের ফুল বাগিচা হয়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের হাস্তিকে, আমাদের অহংকারকে মিঠাই দিতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রেমে উৎসর্গিত হয়ে যেতে হবে। শতভাগ উৎসর্গিত না হলে আমাদের জীবন অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলছেন ওয়ামান আহসানু, ওই ব্যক্তির কথাটা উত্তম, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে আল্লাহর রাসূলের কথা বলে, আল্লাহ রাসূলের পক্ষে কথা বলে, আল্লাহর পক্ষে কথা বলে, তার কথা উত্তম, এবং বলে আমি একজন মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা মানুষদেরকে উদউ ইলা রাব্বিকা বিসাবিলি হিকমা, মানুষদেরকে আমরা আল্লাহর পথে ডাকবো উত্তম বাক্য দিয়ে। প্রত্যেক মানুষের দায়িত্ব রয়েছে, প্রত্যেক মানুষ দায়িত্বশীল। কথাটা আবার রিপিট করছি, যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসাবাদ করবেন। ইমাম দায়িত্ব জনগণের ব্যাপারে, একজন পরিবারের পুরুষ কর্তা হলে দায়িত্ব তার পরিবারের মানুষের ব্যাপারে। আর আমাদের মা বোনদের দায়িত্ব হলো স্বামীর সংসারের ব্যাপারে, ছেলে মেয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবে। আর একজন কাজের ব্যক্তিকে তার মুনিবের, অর্থাৎ তার যে মালিক আছে, মালিকের ধন সম্পদ সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করবে। সে চুরি করে নিল কিনা, অতিরিক্ত গ্রহণ করছে কিনা, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করবে। আলা ফাকুল্লুকুম রাইন। তখন প্রিয় নবী সাবধান করে দিচ্ছেন, প্রত্যেকেই দায়িত্বশীল, এবং যার যার দায়িত্ব ঠিক মতো তুমি পালন করলে এই সমাজটা হবে সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, আমরা কি আমাদের দায়িত্ব ঠিক মতো পালন করি? অন্যর দিকে হাত তুলি, ওই দেখো এমনি করছে, কিন্তু নিজের দিকে দেখি না আমি আমার দায়িত্ব পালন করেছি কিনা। অন্য পরিবারের মেয়ের দিকে আঙ্গুল তোলার আগে নিজের পরিবারের দিকে আঙ্গুল তোলো। অন্যর ছেলেকে বাজে বলার আগে তোমার ছেলেটা কেমন, তোমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড কেমন, সেটাকে তুমি তোমার মাঝে তুমি ধারণ করো, তারপরে একজন মানুষকে তুমি বলবা, ঠিক না বেটি? তোমার পরিবার যদি ভালো হয়, আরেকজন পরিবারকে ভালো বলার চেষ্টা করবে। কারণ আমার নিজের পরিবার ভালো না, নিজের সন্তান ছেলে মেয়ে ভালো না, আরেকজনকে আমি ভালো না বলতে পারি না, কারণ আমার মাঝেই তো সেই দোষ আছে। কি বলেন আপনারা? এটা কি বলা যাবে? কিন্তু আমরা অন্যের দোষ ধরতে ব্যস্ত, অন্যের খারাপই ধরতে ব্যস্ত। হ্যাঁ, আমার পাশের ঘরের ভাই বোন, আমার আত্মীয় স্বজন, হ্যাঁ কি করছে তার সমালোচনায় আমরা নিয়ে ব্যস্ত, ঠিক না বেঠিক? এই জন্য একজন আলেমের সবচেয়ে বেশি বড় দায়িত্ব এই সমাজের জন্য। একজন আলেম দাঈ ইলাল্লাহ, সে সব সময় সর্বাবস্থায় আল্লাহ এবং রাসূলের পক্ষে মানুষকে দাওয়াত দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি এটা না করে, তাহলে সে এবং আর আপনার মাঝে কোনো পার্থক্য নাই, সে একটা অপদার্থ। আল্লাহ রাসূলের পরিভাষায় সে হচ্ছে শাররুল উলামা, সে হচ্ছে নিকৃষ্ট একটা মানুষ। কেন? একজন আলেমের দায়িত্ব হচ্ছে সে মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আপনি ভালো না বাসেন সমস্যা নাই, কিন্তু আপনাকে বলতে হইব যে ভাই আপনি নামাজের দিকে আসেন, আল্লাহ রাসূলের পথে আসেন। হ্যাঁ, আপনি আজকে নামাজও আসেন কি নাই, আপনার কোনো অসুবিধা, এই খোঁজ খবর নেওয়া একজন ইমামের দায়িত্ব। ফাল ইমামু আল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, সে জিজ্ঞাসাবাদী হবে তার জনগণের ব্যাপারে, তার মুসল্লিয়ানে কেরামের ব্যাপারে, হ্যাঁ আল্লাহ এবং তার নেতৃত্বের ব্যাপারে ইমামদেরকে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তোমার দায়িত্ব কেমন পালন করেছো?
যদি তোমার দায়িত্ব ঠিকমতো পালন না করো তাহলে তোমাকে আগে জিজ্ঞাসাবাদ করা হবে। এইটুকু বলে শেষ করে দিই। মুসা আলাইহিস সালামের আমলে একজন বুজুর্গ ছিল, সাদা দাড়ি, নামাজ পড়তো। আল্লাহ বলছে যাও এই এলাকাকে গিয়ে ধ্বংস করো। জিবরাইল ফেরেশতারা বলেন আল্লাহ এই মসজিদে একজন বড় সাদা দাড়িওয়ালা তসবিহ পড়ে আল্লাহর জিকির করে একেবারে, আর মসজিদে বাইরে না, সবার আগে মসজিদ হয়ে যাওই না। কয় আগে তাকে তুমি মানে আযাব দিয়ে গজব দিয়ে তার মাঝ থেকে আগে গজব শুরু করো। ফেরেশতারা বলেন আল্লাহ ব্যাপারটা কি? বলে কারণ সে নিজে ইবাদতকারী, সে নিজে পরহেজগার, কিন্তু অন্য মানুষকে সেই পথ থেকে বাধা দেয় না, খারাপ পথ থেকে আসতো সে বাধা দেয় না, তখন সে নিজেই শুধু ইবাদত করে। আল্লাহ পাক কুরআনে আয়াত নাজিল করে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য মনোনীত করা হয়েছে তোমাদেরকে, মানুষের জন্য বের করা হয়েছে তোমাদেরকে। হ্যাঁ, তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষদেরকে সৎ পথের উপদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য কথা বলবে। ইমানের তিনটি পর্যায়। কোন জায়গায় খারাপ কাজ হইলে মুখ দ্বারা আগে বাধা, হাত দ্বারা বাধা দিবেন না, তুমি করবে না। তারপরে পারেন নাই মুখ দ্বারা বাধা দিবেন, এটাও পারেন নাই অন্তর দ্বারা ঘৃণা করবেন, এটা ইমানের সর্বনিম্ন স্তর। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা হচ্ছে সূত্র। এই সূত্র যদি আমার মেজে পাই তাহলে আমি মৌলানা, আমি আমার দায়িত্ব পালন করতেছি, আর নাইলে আমি মৌলানা না, আমি মূলে নাই। মৌলানা রে তুই মূলে নাই। মৌলানা কিসে নাই? মূলে নাই। নাম বললে হবে না, আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারদেরকে আল্লাহ পাক যেন উত্তম পরিবার, উত্তম সন্তান, উত্তম ভাবে আমাদেরকে দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন।